সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুতিদের। আর বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনে এবার ৩ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। এদিকে যুদ্ধবিধি কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ, জানা গেল যে তথ্য। আরো জানিয়ে দিব, একা পাকিস্তান নয়, অপারেশন সিঁদুরে ৩ শত্রু মোকাবেলা করেছে ভারত। গাজা আর অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে, ইসরায়েলি সেনাপ্রধানের হুঁশিয়ারি। এদিকে ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলে ২০ হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ক্ষেপণাস্ত্র হামলা পর ইসরায়েলি বিমানবন্দর ফ্লাইট বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুতিদের। ইয়েমেনে হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফিলিস্তিনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, গাজায় ইসরায়েলি আক্রমণ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজাকে সমর্থন করার অভিযান বন্ধ হবে না। আল জাজিরার প্রতিবেদন অনুসারে রোববার ইয়েমেন ভিত্তিক ওই সংগঠন জানিয়েছে, তারা ইসরায়েলি বেন গুরিয়ান বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পরে ইসরায়েলি বাহিনী লোহিত সাগর উপকূলে অবস্থিত হুদাইদা, রাস ইসা এবং সালিব বন্দর এবং রাসকাদি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। সানা এবং পশ্চিম এবং উত্তর ইয়েমেনের বিশাল অংশের নিয়ন্ত্রণে থাকা হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। সোমবার সকালেও ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ভোরে ইয়েমেন থেকে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছে কিনা তা তদন্ত চলছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালে অক্টোবর থেকে ৫৭,৪০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত গত ৯ বছরের নভেম্বরে নেতানিয়াহু তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালটনের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকায় যুদ্ধের জন্য ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা ও মুখোমুখি রয়েছে। ইউক্রেনে এবার ৩ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। ইউক্রেন জুড়ে আবার ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর ৩০০-এর বেশি ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী, যদিও বেশিরভাগ প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। পাল্টাপাল্টি ড্রোন হামলায় উত্তপ্ত রাশিয়ার ইউক্রেনের আকাশপথ। পুতিন বাহিনীর আক্রমণের জবাবে রাশিয়ার বোরনেজ অঞ্চলে বিমানঘাঁটি হামলা চালায় ইউক্রেনের বাহিনী। দেশটির প্রতিরক্ষা বিভাগের দাবি, হামলায় ধ্বংস হয়েছে কয়েক রুশ প্রশিক্ষণ বিমান এবং গ্লাইড বোমা। নিরাপত্তার নিশ্চিতে কয়েকটি শহরের বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে নির্দিষ্ট কিছু না জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৫ ঘন্টার ব্যবধানে প্রায় অর্ধশত ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে তারা। পাল্টা জবাবে রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৩০০ বেশি ড্রোন হামলা চালায় দেশটি। ইউক্রেনের সেনাদের দাবি, ১.৫ শতাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে অভিযান চালিয়ে দোনেৎস্ক সীমান্তবর্তী আরো ২টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। এমন পরিস্থিতি ইউক্রেনের শীর্ষ সেনাপ্রধান সতর্ক করে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ অঞ্চলে রাশিয়া নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাকে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তার। যুদ্ধবিরতি কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইরান এবং ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটিকে কোনো স্থায়ী শান্তি হিসেবে দেখছেন না তেহরান, এটিকে কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক পথ হিসেবে দেখছে। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের লড়াইয়ের। যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক গবেষণায় ব্যাপক আঘাত হানে। নিহত হন আইজিসির শীর্ষ কর্মকর্তা, মহাকাশ বিভাগের প্রধান এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানী। কিন্তু ওই বিপর্যয়ের মাঝেও ইরান তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ফেলে দেয়। এতে স্পষ্ট হয়ে ওঠে ইরান এখনো শক্ত প্রতিরোধ করতে সক্ষম। ওই যুদ্ধবিরতির সহযোগে ইরান নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে মনোনিবেশ করেছে। তারা ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্ভর্তি, ফাতা বা খাইবার শেখান এর মতো হাইপারসোনিক প্রযুক্তির উন্নয়ন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক জোর দিচ্ছে।
যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নির্ভরতা যথেষ্ট নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা এবং আকাশ আধিপত্য। তাই ইরান এখন রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, Su-35 যুদ্ধ বিমান এবং চীনের C-10 এবং পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করেছে। কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ, জানা গেল যে তথ্য। কাতারে অনুষ্ঠিত হামাস এবং ইসরায়েলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র। গাজা 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 57,400 ছাড়িয়ে গিয়েছে। এছাড়া আহতের সংখ্যা 1,35,000-এর বেশি। চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন থাকলেও যুদ্ধবাজ ইসরায়েল আবারও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক দফার চেষ্টার পরেও প্রধান দুই কিছু মতবাক্য এখনো অমীমাংসিত রয়ে গিয়েছে। হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু সংশোধন এনে আলোচনা বসার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল সেগুলো প্রত্যাখ্যান করেছে। এদিকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজায় অসংখ্য ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করেছে, যার ফলে সেখানে মানবিক বিপর্যয় আরো তীব্র হয়ে উঠেছে। এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সপ্তাহে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ভালো রয়েছে। আমি মনে করি গাজা নিয়ে আমরা একটু চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। অন্যদিকে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, কাতারে পাঠানো ইসরায়েলি প্রতিনিধি দলকে হামাসের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে যথাযথ কর্তৃত্ব দেওয়া হয়নি। এদিকে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য সোমবার হোয়াইট হাউসের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। একা পাকিস্তানে অপারেশন সিঁদুরে 3 শত্রু মোকাবেলা করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল এবং সিংহ জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযানের সময় 3 প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছে ভারতকে। দুটি দেশ পাকিস্তানকে সহায়তা করেছিল, সেজন্য প্রতিবন্ধকতা আরো বেড়ে গিয়েছিল। এনডিটিভির খবরে বলা হয়েছে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেন, সীমানা একটি কিন্তু শত্রু 3 দেশ। সিঁদুর অভিযানের সময় সেনা কর্মকর্তারা কিভাবে পাকিস্তানের ভিতরে 9টি সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করেছিলেন, কিভাবে সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন জেনারেল রাহুল বলেছেন, আমাদের সামনে একটি সীমানা ছিল, প্রতিপক্ষ ছিল 2 জন, আসলে 3 জন। পাকিস্তান সামনে ছিল, তাদের সব রকমের সাহায্য করেছিল চীন। পাকিস্তানের 81% মিলিটারি হার্ডওয়্যার এবং অস্ত্র চীন থেকে আসে। আসলে পাকিস্তানের মাধ্যমে নিজের অস্ত্রের শক্তি পরীক্ষা করে নেয় চীন। পাকিস্তানকে ওরা লাইভ হিসেবে ব্যবহার করে। পাকিস্তান এবং চীন, এরপর তৃতীয় পক্ষ হলো তুরস্ক। সেনা কর্মকর্তাদের কথায়, পাকিস্তানকে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুরস্ক। যখন ডিজিএমএ স্তরে আলোচনা চলছিল, আমাদের অনেক খবর পাকিস্তান পেয়ে যাচ্ছিল চীন থেকে। আমাদেরও আরো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। গাজায় আরো অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে, ইসরায়েলি সেনাপ্রধানের হুঁশিয়ারি। গাজায় আরো অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে বলে সরকারকে সতর্ক করেছেন ইসরায়েলি চিফ অফ স্টাফ হার্জি হালেবি। এরপর তিনি গাজায় বন্দীদের মুক্তির লক্ষ্যে চুক্তির মত দেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সেনাবাহিনীর রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্ট করে বলেছে যে যুদ্ধের 2 প্রধান লক্ষ্য তথা হামাসকে নির্মূল করা এবং বন্দীদের উদ্ধারের চেষ্টা করা একই সাথে বাস্তবায়ন করা বর্তমানে অসম্ভব। আর্মি রেডিও আরো জানিয়েছে, সেনাবাহিনী মনে করে যে গাজায় যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তাদের উদ্ধারকে এখন অগ্রাধিকার দেওয়া উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজার বিরুদ্ধে যুদ্ধের 2টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন, হামাসকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরিয়ে আনা। এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলার মুখে পড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা হবে নাকি যুদ্ধবিরতি বন্দী বিনিময় চুক্তির দিকে অগ্রসর হবে, এ নিয়ে ইসরায়েলি গণমাধ্যম নানা আলোচনা চলছে। ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের 20 হামলা। ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হুদাইদা এলাকায় কমপক্ষে 20টি হামলা চালিয়েছে। ইসরায়েলি জানিয়েছে তারা পশ্চিমাঞ্চল হুদাইদা, রাস ইসা এবং সাইব বন্দর সহ 3টি ইয়েমেনি বন্দরে হুতিদের লক্ষ্যবস্তু থেকে হামলা চালিয়েছে। হুতি বিদ্রোহীরা রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী শিগগিরই ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সোশ্যাল মিডিয়ায় হুতি নিয়ন্ত্রিত স্থানগুলোতে হামলায় বিষয়টি নিশ্চিত করেছে,
যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং জাহাজও রয়েছে, যা 2 বছর আগে ওই গোষ্ঠীটি ছিনতাই করেছিল। ইসরায়েলি বাহিনী 3টি ইয়েমেনি বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার সতর্ক দেওয়া হয়েছিল। হুদাইদা, রাস ইস এবং আস-সালিব বন্দর এবং হুদাইদা বিদ্যুৎ কেন্দ্রে চিহ্নিত করেছিল ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা ব্যবস্থার রয়েছে। হুতি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে। নিয়মিত ইসরায়েল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমানবন্দর ফ্লাইট বাতিল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। তারা জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। প্যান আরব মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে রবিবার ভোরে ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ডেড সি অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ইসরায়েলি বাহিনী পরে একটি সংক্ষিপ্ত বিবৃতি দাবি করেছে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি ভূপাতিত করার জন্য কাজ করছে। আল মাসিরা টিভিতে সম্প্রসারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াই সারি বলেন, তারা ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছেন। তিনি আরো বলেন, ওই হামলায় লাখ লাখ বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করে এবং বিমানবন্দর কার্যক্রম ব্যাহত করে। সূত্র প্রেস টিভি।